ভগবান শ্রীকৃষ্ণ আসে ধনুক নিয়ে, দেখে কালিন্দীকে ধ্যান করতেন। সেখানে সমস্ত রাজাদের হারিয়ে স্বয়ম্বর সভা থেকে উঠিয়ে নিয়ে চলে যায় শ্রীকৃষ্ণ। তখন ছল করে, হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে জাম্ববতীর কেন বিয়ে হয়েছে সেটা নিয়ে একটা বড় ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটাতে আপনি অনেক কিছু জানতে পারবেন না। রাজা সত্যজিতের ব্যাপারে জানতে পারবেন, প্রসেনজিতের মৃত্যুর ব্যাপারে জানতে পারবেন। এছাড়াও 28 দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে জাম্ববনের কেন যুদ্ধ হয়েছিল গুহার ভেতরে সেটার ব্যাপারেও জানতে পারবেন। এই ভিডিওতে আপনি জানবেন ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে বাকি 7 জন স্ত্রীর কি জন্য বিয়ে হয়েছিল, কি কারণ ছিল। প্রথমেই বলি ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে ভদ্রার কেন বিয়ে হয়েছিল। ভদ্রা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পিস্তত বোন। কৃষ্ণের যে পিসি শ্রুতকীর্তি এবং রাজা ধৃষ্টকেতুর কন্যা হচ্ছে ভদ্রা। ভদ্রার দাদারা কৃষ্ণকে একমাত্র যোগ্য হিসেবে ভেবেছিল এবং ঠিক সেই কারণের জন্য পরিবারের শান্তির জন্য কৃষ্ণের সঙ্গে ভদ্রার বিয়ে দিয়ে দেয়। শ্রীকৃষ্ণের আর ভদ্রার বিয়েতে কিন্তু কোনো যুদ্ধর ব্যাপার থাকেনি, কারণ যাদবদের সঙ্গে কেকই রাজ্যের পারস্পরিক সম্পর্ক স্থাপন করার জন্য এই বিয়ে দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণ ভদ্রাকে দ্বারকায় নিয়ে আসেন এবং রীতিমতো বৈদিক রীতিতে ভালোভাবে বিয়ে হয় তাদের। আর এই ডিসিশনটা নিয়েছিল ভদ্রার মা, বাবা এবং ভদ্রার 5 ভাইরা মিলে। শ্রীকৃষ্ণর সঙ্গে লক্ষণার কেন বিয়ে হয়েছে? লক্ষণার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল। লক্ষণার পিতা হচ্ছেন বৃহৎসেনা, যিনি মদ্র রাজ্যের রাজা। তিনি একটি স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন, যেখানে সমস্ত রাজ্যের রাজারা ছিল এবং পাণ্ডব ও কৌরবরাও ছিল। সেখানে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ওই ধনুকের ব্যাপারটাই থাকে, ঠিক যেমন দ্রৌপদীর স্বয়ম্বর সভার সময় ছিল, ঠিক সেই রকম। তখন সেখানে অর্জুন উপস্থিত ছিল, কিন্তু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণর জন্য হেরে গিয়েছিল, কারণ অর্জুন চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণই যাতে যেতে। এরপর তখন দুর্যোধন সহ বাকি যে কৌরবের ভাইরা ছিল সবাই খুব হেসেছিল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ আসে ধনুক নিয়ে, সে প্রতিযোগিতায় জয়ী হয় এবং তখন কৌরব বংশের যে ভাইরা ছিল, দুর্যোধন সহ আরো যে ভাইরা, সেই ভাইরা সবাই কিন্তু কৃষ্ণের ওপরে রেগে যায়। ঠিক তখন সেই সময় স্বয়ম্বর সভা থেকে তুলে নিয়ে যায় লক্ষণাকে তুলে নিয়ে গিয়ে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে। আসলে লক্ষণার পিতা বৃহৎসেনা জানতেন যে তার মেয়ে লক্ষণা মনে প্রাণে কিন্তু কৃষ্ণকেই চায় পতি হিসেবে, আর ঠিক সেই কারণের জন্যই সে কিন্তু স্বয়ম্বর সভার আয়োজন করে। এরপর বীরত্বের সঙ্গে লক্ষণাকে নিয়ে আসে দ্বারকায়, তারপর বিয়ে করে। এরপর বলি ভগবান শ্রীকৃষ্ণর সাথে নগ্নজিতির কেন বিয়ে হয়েছিল। নগ্নজিতি হচ্ছে কোশলরাজ রাজ্যের রাজা নগ্নজিতের কন্যা। নগ্নজিৎ চেয়েছেন ভগবান বিষ্ণুর অবতারকে যেন তার কন্যা বিয়ে করে। এরপর সেই হিসেবে একটা শর্ত রাখে। সেই শর্তটা হচ্ছে নগ্নজিতের যে 7টা হিংস্র ষাঁড় আছে, সেই ষাঁড়গুলোকে হারাতে হবে যুদ্ধে। এরপর স্বয়ম্বর সভা শুরু হয়, সবাই আসে, সবাই যুদ্ধ করতে থাকে, বাট ওই ষাঁড়গুলোকে কেউ কিন্তু হারাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ তখন ছল করে, সে নিজে 7টা রূপ ধারণ করে নেয়। 7টা রূপ ধারণ করে সেই 7টি ষাঁড়কে কিন্তু হারিয়ে দেয় এবং তারপরেই নগ্নজিৎ তার কন্যা নগ্নজিতির সাথে বিভিন্ন গবাদি পশু, সোনা, ধন সম্পদ দিয়ে তার মেয়েকে কিন্তু পাঠায়। আর এই যে যুদ্ধ হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণর সাথে বাকি ষাঁড়গুলোর, সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কোনো কষ্ট থাকেনি, এটাও বলে রাখা দরকার। আসলে রাজকুমারী নগ্নজিতি ভগবান শ্রীকৃষ্ণকেই কিন্তু মনে প্রাণে চাইতো। এরপর বলি ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে মিত্রবিন্দার বিয়ে নিয়ে। মিত্রবিন্দা ভগবান শ্রীকৃষ্ণের পিতৃ সম্পর্কে ও দুঃসম্পর্কের হচ্ছে ভগিনী। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ এটা বুঝতে পেরেছিল যে মিত্রবিন্দা তাকে বহু বছর ধরে লাইক করে, আর ঠিক সেই কারণের জন্যই মিত্রবিন্দার যখন স্বয়ম্বর সভা হয় তখন সেখানে সমস্ত রাজাদের হারিয়ে স্বয়ম্বর সভা থেকে উঠিয়ে নিয়ে চলে যায় মিত্রবিন্দাকে। কিন্তু মিত্রবিন্দার ভাই বিন্দু আর অনুবিন্দু তারা চেয়েছিল দুর্যোধন বা দুর্যোধনের কোনো বন্ধুর সঙ্গে মিত্রবিন্দার বিয়ে দিতে। তারা শ্রীকৃষ্ণকে একেবারেই পছন্দ করত না। মিত্রবিন্দা জয়সেনের কন্যা, অবন্তীর রাজকুমারী, তার ধুমধাম করে এরপরে দ্বারকায় বিয়ে হয়। কালিন্দীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কেন বিয়ে হয়েছিল? কালিন্দী হচ্ছে ভগবান সূর্য এবং সংজ্ঞার কন্যা। তিনি গভীরভাবে ভগবান বিষ্ণুকে চেয়েছিলেন, সেই কারণের জন্য যমুনা নদীর তীরে গভীর তপস্যা করেছিলেন বহু বছরের পর বছর ধরে। ঠিক এমন সময়ে শ্রীকৃষ্ণ ও অর্জুন যায় শিকারে। তারা একটু বিশ্রাম করে যমুনা নদীর পাড়ে। ঠিক তখন শ্রীকৃষ্ণ দেখে কালিন্দীকে ধ্যান করতেন
এবং তখনও বিষ্ণুর ধ্যানই করছিল। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পাঠায় কালিন্দীর সঙ্গে কথা বলতে। কালিন্দীকেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিল, মানে তার প্রতি একটু সহানুভূতি ছিল। এরপর কালিন্দী তার মনের কথা জানায় যে সে ভগবান বিষ্ণুর অবতারের সাথে সারা জীবন থাকবার জন্য এই ধ্যান করছিল। আর ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু তার মনের কথা জানায়। এরপর অর্জুন তার রথ তুলে দেয় ভগবান শ্রীকৃষ্ণকে, যাতে কালিন্দীকে নিয়ে গিয়ে বিয়ে করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ। তারপর আর কি, তারপর দ্বারকায় গিয়ে ধুমধাম করে কালিন্দীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে হয়। শ্রীকৃষ্ণর সঙ্গে সত্যভামার কেন বিয়ে হয়েছিল এইটা জানবার আগে আপনাকে এর আগের ভিডিওটা দেখতে হবে, যেখানে আমি বলেছি ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে কেন গুহাতে 28 দিন ধরে যুদ্ধ হয়েছিল জাম্বুবানের রাজা সত্রাজিতের সামন্তক মণির ব্যাপারটা। রাজা সত্রাজিতের সামন্তক মণিটা এরপর ফিরে নিয়ে যায় রাজা সত্রাজিতের কাছে। তার আগে কিন্তু একটা বিশাল হিস্ট্রি হয়েছে, এবং সেই হিস্ট্রিতে আমরা দেখেছি যে জাম্বুবতীকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হাতে তুলে দেওয়া হয়েছে। কে তুলে দিয়েছে? জাম্বুবান। এরপর ভগবান শ্রীকৃষ্ণ নির্দোষ প্রমাণ হয়ে যায়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ওই সামন্তক মণির ব্যাপারে কিছু জানতো না, তাই তো? ঠিক এই কারণের জন্যই রাজা সত্রাজিৎ প্রচন্ডভাবে ভগবান শ্রীকৃষ্ণর কাছে ক্ষমা প্রার্থী হয়ে তার মেয়ে সত্যভামাকে তুলে দেয় ভগবান শ্রীকৃষ্ণের হাতে। সত্যভামা হচ্ছেন মা লক্ষ্মীর রূপ, ভূদেবী। এছাড়াও সত্যভামার আর ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে হওয়ার আরেকটা কারণ হচ্ছে নরকাসুরকে বধ করা। নরকাসুর হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার বরাহ এবং মাতা লক্ষ্মী মানে ভূদেবীর সন্তান। আর এই নরকাসুরের মৃত্যু লেখা ছিল একমাত্র তার মায়ের হাতে। ঠিক এই কারণের জন্যও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর সাথে সত্যভামার বিয়ে হয়। আচ্ছা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে রুক্মিণীর কেন বিয়ে হয়েছিল? রুক্মিণী হচ্ছেন মাতা লক্ষ্মীর অবতার, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার। তাদের মিলনটা কিন্তু অস্বাভাবিক কিচ্ছু নয়। তবুও রুক্মিণীর দাদা রুক্মী হচ্ছে জরাসন্ধু এবং শিশুপালের ক্লোজ। ঠিক সেই কারণের জন্য শিশুপালের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ছিল রুক্মিণীর, এবং সেটা ঠিক করে জোরপূর্বক রুক্মিণীর দাদা রুক্মী। আর ঠিক সেটা জানতে পারে রুক্মিণী। তারপর ভগবান শ্রীকৃষ্ণকে ব্রাহ্মণের মাধ্যমে একটি চিঠি পাঠায়। সেই চিঠিটা পড়ে ভগবান শ্রীকৃষ্ণ, এবং তারপরে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে এসে তুলে নিয়ে যায়। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে অষ্টভার্যার মানে 8 জন যে রানী ছিল তাদের বিয়ে নিয়ে রহস্য। তাহলে আপনি বুঝতেই পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এমনি এমনি কাউকে বিয়ে করে নেয়নি। কিছু না কিছু, কোনো না কোনো উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটা কোনো বড় একটা উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ যে ছল বল কৌশল যা কিছু করেছে তার লাইফে সবটাই কিন্তু ধর্মের জন্য। আপনি সেটা ভালোভাবে বুঝতে পারবেন। এরপর বলুন ভিডিওটা আপনার কেমন লাগলো। আপনি নিশ্চয়ই এই গল্পগুলো জানতেন না, জানলেন। আরো সবাই যাতে জানতে পারে সেই কারণের জন্য এই ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে, তারাও যাতে আরো 5টা মানুষকে শেয়ার করে, তাহলে তারাও জানতে পারবে, তাই তো? অনেকটা ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য, মন দিয়ে শোনার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।